طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ما دعا لله داع. Oh, the white moon rose over us. মাওলানা আব্দুস শহীদ নাসিম দ্বীনী এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন স্বনামধন্য আলেমে দ্বীন। বাংলাদেশের ইসলাম প্রিয় শিক্ষিত সমাজ, বিশেষ করে যুব সমাজের কাছে আব্দুস শহীদ নাসিম একটি প্রিয় নাম। একাধারে গবেষক, যুক্তিবাদী, সৃজনশীল লেখক, অনুবাদক এবং কিশোর সাহিত্যিক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত। মৌলিক রচনা, অনুবাদ এবং সংকলন সম্পাদনা সহ এ যাবৎ তার ৮০টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখা এবং অনুবাদ গবেষণার পাশাপাশি আব্দুস শহীদ নাসিম একজন সুবক্তাও বটে। সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ ক্লাসে তিনি একজন যুক্তিবাদী বক্তা হিসেবে সুপরিচিত। বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি আব্দুস শহীদ নাসিম সুধী সমাজের কাছে একজন কুরআন গবেষক এবং কোরআনের শিক্ষক হিসাবে সুপরিচিত। কোরআন ক্লাস পরিচালনা এবং কোরআনের আহ্বায়ক তৈরির উদ্দেশ্যে তিনি আধুনিক শিক্ষিতদের নিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণমূলক কোরআন ক্লাস চালিয়ে আসছেন। বর্তমানে রাজধানীর বিয়াম মিলনায়তনে তিনি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন শীর্ষক একটি টিওটি ক্লাস বা ট্রেনিং অফ ট্রেনার্স ক্লাস পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على محمد رسول الله وخاتم الأنبياء وعلى آله وصحبه أجمعين أما بعد উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই মিলে, যেহেতু এটাই আমাদের দাওয়াত এবং মানুষ সৃষ্টির এটাই উদ্দেশ্য, আমরা গত ক্লাসে আলোচনা করেছি সকল নবী এই একই দাওয়াত দিয়েছেন মানুষকে। ঈসা আলাইহিস সালামের বক্তব্যটি আমরা মুখস্থ করতে বলেছিলাম। সকল নবী একই দাওয়াত দিয়েছেন, তারপরও হযরত ঈসারটি এজন্য আমরা মুখস্থ করতে বলেছিলাম যে তিনি সেদিনকার লোক, মাত্র 2000 বছর আগের লোক। এখনই তার বক্তব্য বিকৃত করা হয়েছে এবং তাকে আল্লাহর পুত্র বানানো হয়েছে। অথচ তিনি কি দাওয়াত দিয়েছিলেন কোরআন বারবার সেটা উল্লেখ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহই আমার রব এবং তোমাদেরও রব, সুতরাং তোমরা শুধুমাত্র তারই দাসত্ব করো, এটাই সঠিক পথ। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। এরপরও তো সময় আছে, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন আমরা চেষ্টা করি এই দাওয়াতটি আমরা যেন মুখস্থ করি। এটা তিনি দাওয়াত আকারে পেশ করেছিলেন জনগণের সামনে। গত ক্লাসে আমরা যে শীট দিয়েছিলাম, আমরা তো সব আলোচনা করিনি, সেখানে আমরা ওয়ার্ড মিনিং দিয়েছি, এগুলো তো আপনারা পেয়েছেন। এলেম শব্দটি সম্পর্কে আমরা নোট দিয়েছি গত ক্লাসে। এলেম তো বাংলা শব্দ, কোরআনে ব্যবহার করা হয়েছে এবং কোরআনে কতবার ব্যবহার করা হয়েছে? 779 বার। 779 বার, 779 টাইমস কোরআনে ব্যবহার করা হয়েছে একটা বাংলা শব্দ। এবং কিভাবে ব্যবহার করা হয়েছে, কোন ক্রিয়াতে, কোন কালে ব্যবহার করা হয়েছে, সেগুলো সব উল্লেখ করা হয়েছে এখানে। সব কিছু আমরা দেখিয়ে দিয়েছি এবং একটি রেফারেন্সও দিয়েছি। এগুলো যদি আপনারা পড়ে থাকেন নিশ্চয়ই অনেক উপকৃত
হয়ে থাকবেন কোরআনের প্রতি কর্তব্য। আমাদের শীটে লেখা আছে কোরআনের ব্যাপারে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আজকে আমরা আলোচনা এ বিষয়টির উপর করব, কারণ আমরা আস্তে আস্তে এমন পর্যায়ে যাব যাতে করে আমরা কোরআনের চারপাশে একবার ঘুরে আসতে পারি। আমরা কোরআনের সূচনা থেকে শুরু করেছি, উম্মুল কিতাব থেকে নামা শুরু করেছি, পৃথিবীতে এসেছি এবং কোরআনের চারপাশে এখন আমরা ঘুরছি, এবং এইভাবে এই কোরআনকে জানা আমাদের জন্য সহজ হবে। আপনি যদি কোনো নতুন শহরে যান, কোন নতুন শহরে যদি সফর করার, ট্যুর করার, ভ্রমণ করার সিদ্ধান্ত নেন, সেই শহর সম্পর্কে যদি আগেই আপনি পড়ালেখা করেন, সেই শহরের একটা ম্যাপ যদি আপনি আগে দেখে নিতে পারেন, সেই শহরের উল্লেখযোগ্য স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো কোনটা কোথায় অবস্থিত, সেখানে কিভাবে যাওয়া যায়, সেই শহরের ঐতিহাসিক পটভূমি যদি আপনি জেনে নিতে পারেন, সেই শহরের ইতিহাস যদি আপনি জেনে নিতে পারেন, সেই শহরে থাকার জায়গা, সেই শহরের ভ্রমণ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, এগুলো যদি আপনি আগে জেনে নেন, এগুলো জেনে নেওয়ার পর আপনি যখন সেই শহরে ঢুকবেন, তখন আপনার কাছে শহরটি একেবারে আনকোরা মনে হবে না, একবারে নতুন মনে হবে না। তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি এটা পড়েছিলাম, এটা ছবিতে দেখেছিলাম, এটা ম্যাপে আমি দেখেছিলাম। এই আইডিয়া নিয়ে যদি আপনি সেই শহরে ঢুকেন, তাহলে সেই শহর দেখা, সেই শহরে বাস করা, সেই শহরে চলাচল করা এবং সেই শহরে আপনার কার্য সম্পাদন করা খুবই সহজ হবে। আমরাও কোরআনের ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। আমরা প্রথমেই কোরআনের ম্যাপটা দেখে নিতে চাই, আমরা কোরআনের ইতিহাসটা জেনে নিতে চাই, কোরআনের বিষয়টা জেনে নিতে চাই, কোরআনে কি আছে সেটা জানতে চাই। এগুলো জেনে নেওয়ার পর কোরআনে যখন প্রবেশ করব, তখন ইনশাআল্লাহ কোরআন বুঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে ডাক্তার আছেন, একজন ডাক্তার মানুষের, উদাহরণস্বরূপ আমরা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর পরিচয়, এগুলোর কার্যকারিতা, এগুলোর বৈশিষ্ট্য, এগুলোর গঠন প্রকৃতি এবং এগুলো কি কাজ করে, এগুলো ডাক্তাররা আগে পড়ে নেয়। তারপরে কিন্তু মরা মানুষ কাটে, কেটে দেখে যে এগুলো যা আমি পড়েছি সেগুলো বাস্তবে কতটুকু, বাস্তবতার সাথে কতটুকু মিল আছে। ওই পড়া জ্ঞানটাকে যখন তারা বাস্তবের সাথে মিলায়, তখন বাস্তবের মানুষটিকে উপলব্ধি করা তাদের জন্য খুবই সহজ হয় এবং প্র্যাকটিক্যাল হয়। এর আগের ক্লাসগুলোতে আমরা সেই বিষয়গুলোই আলোচনা করেছি। আমরা দেখেছি কোরআন মজিদ একটি মূল গ্রন্থ থেকে এসেছে। সেই গ্রন্থের নাম হচ্ছে উম্মুল কিতাব, মাদার বুক। মাদার বুক থেকে এসেছে এবং সেটি লৌহে মাহফুজে রক্ষিত আছে। সেটির ভাষা আমাদের জানা নেই। সেই উম্মুল কিতাব থেকে আল্লাহ তাআলা বিভিন্ন যুগে বিভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন এবং সেখান থেকে তাদের ভাষায় কিতাব পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআনও সেখান থেকে নাজিল করা হয়েছে এবং এটি আরবি ভাষায় নাজিল করা হয়েছে। আর এটাও আমরা জেনেছি যে আরবি ভাষায় শুধুমাত্র একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর আগে যত কিতাব পাঠিয়েছেন সেগুলো অন্যান্য ভাষা ছিল, কিন্তু সবগুলি এসেছে উম্মুল কিতাব থেকে, মাদার বুক থেকে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআন কি পদ্ধতিতে নাজিল হয়েছে সেটাও আমরা আলোচনা করেছি। আমাদের স্মৃতিতে নিশ্চয়ই সেই কথাগুলো আমরা ধারণ করে রেখেছি। আল কোরআনকে তিনি যখন মানুষের কাছে পৌঁছাবার পদক্ষেপ নিয়েছেন, কোরআনের দাওয়াত শুরু করেছিলেন, কোরআনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।